আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বেরোয় গেলাম। কারণ আজকে অনেক দিন পর কোথাও একটা ঘুরতে যাইতেছি, খুব ভাল লাগতেছিল। তো বাসায় রুমে তালা দিয়ে যে বেরোয় গেলাম। বাসা থেকে বেরোতে গেলে তিনটা গেটের তালা খুললা তারপরে বেরোইতে হয়। তো বেরোয় গেলাম, নিজের নিচে আমাদের গাড়ির জন্য দাঁড়ায় আছি। গাড়ি নিয়ে আসলে আমরা রওনা হব। এই যে আরেকটা গাড়ি, এই গাড়িতে করে ভাইয়া আর ভাবিরা যাইতেছে। তো রওনা হয়ে গেলাম। আজকে আমরা অনেক দূরে ঘুরতে যাব। যেখানে গেছি আমরা ওইখানে যাইতে প্রায় আমাদের 1 ঘন্টার উপরে জার্নি করতে হয়েছে। তো জার্নিটা খুব সুন্দর ছিল। রাস্তাঘাট দেখতে দেখতে যাইতেছিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে বিকেলের বেলা, একদম বিকেলবেলা 3টা 3:30টার দিকে আমরা বের হয়ে গেছি। এখনও সূর্য ডুবে নাই। আর সূর্যটাও খুব মিষ্টি একটা রোদ দিতেছিল, খুব ভালোই লাগতেছিল শীতের মধ্যে। তো যাইতেছি। আমার কাছে রাস্তার পাশে এই খেজুর গাছকে এরকমগুলি দেখতে খুব ভাল লাগে। তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এটা হচ্ছে দাম্মামের হাফ মুন বিচ। তো আমরা এখানেই চলে আসছি। আর এই যে হচ্ছে সমুদ্র সৈকত। এটা হচ্ছে হাফ মুন সমুদ্র সৈকত কিনা হেল্প মুন সমুদ্র সৈকত আমি সঠিক জানি না। তো সমুদ্র পাড়ে আসছি, এটা হচ্ছে মেন কথা। তো চলেন কাছে চলে যাই। এই তো চলে আসছি। ওই যে একটা কবুতর, খুব সুন্দর, ও সমুদ্র বিলাসে আসছে। তো খুব মনটা ভালো হয়ে গেল। অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি ঘোরার জন্য। আর আসছি এমন সুন্দর একটা জায়গায়, যে সমুদ্রের ঢেউগুলি পাড়ে এসে আশ্রয় পড়তেছিল, স্বচ্ছ পানি, খুব ভাল লাগতেছিল। আমরাও খুব আনন্দের সাথে সমুদ্রের পাড়ে হাঁটতেছিলাম। এই যে বিচ, এখানে সবগুলি বালুর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এক পাশ থেকে আরেক পাশে চলে আসলাম। আর ওই যে বিকেলের সূর্য, এই তো জুতা খুলে আমিও পানির মধ্যে হাঁটা শুরু করে দিলাম। কারণ সমুদ্রের পাড়ে আসছি, আর সমুদ্রের পানিতে নামবো না তা কি হয়? তো খালি পায়ে সমুদ্রের পাড়ে হাঁটতেছিলাম, ভালোই লাগতেছিল। পানিগুলি অনেক সুন্দর ঠান্ডা। আর এই যে বালুর মধ্যে পা দিছি, বালুর মধ্যে পাটা ডাইবা যাইতেছে, খুব ভালো লাগতেছিল আমার কাছে। আর এই যে সামনে মারিয়া গর্ত করে বালুর মধ্যে খেলতেছে। আর পাশেই রাফি হচ্ছে একটা পাথর পাইছে, তাই ও খুব এক্সাইটেড যে আমি একটা পাথর পাইছি। ওরা বল দিয়ে খেলতেছিল, বলটা পানির মধ্যে ঢিল দিয়ে দিতেছিল, আবার বাতাসে কিনারায় চলে আসতেছিল। আমি এই যে পানি ধরতেছিলাম, ভালো লাগতেছিল। আর সমুদ্রের পাড়ে আসছি, এইটুকু তো আনন্দ করাই যায়, তাই তো? এই যে সবাই মিলে এই যে পানির মধ্যে নামতেছে, খেলা করতেছে, খুব ভালো লাগতেছিল। আর এখন যেহেতু শীতকাল, ওরকম মানুষজন নাই। হ্যাঁ, এখন আমরা এই পাশ থেকে এই যে জুতাগুলি হাতে নিয়ে চলে যাইতেছি হাঁটি হাঁটি পাপা করে। কারণ এটা মেন বিচ না। আর আমরা এখন সবাই মিলে মেন বিচে চলে যাব। এই জন্য আমরা এখন আমাদের গাড়ির কাছে চলে গেলাম। এখন আমরা যে ব্যাগ ব্যাগ ট্যাগ নিয়ে আসছি বসার জন্য, তো সেইগুলি নিয়ে ওই যে ভাইয়া গাড়িতে তুলবে। আর এখান থেকে আমরা এখন মেন যে বিচটা সেখানেই চলে যাব। এখান থেকে মেন বিচে যাইতে আবার অনেকটা সময় লাগবে। তো আমি দাঁড়ায় একটুখানি শেষবারের মতো এটুকু দেখে নিলাম, আবার কবে আসবো কে জানে। তো এই যে গাড়িতে উঠা গেলাম। গাড়িতে উঠা চারপাশটা দেখতে দেখতে আমরা প্রায় আমাদের যে মেন বিচটা সেখানে চলে আসছি। এই দেখেন, ওই পাশ থেকে এই পাশটা একেবারে অন্যরকম। এখানে এই যে বাচ্চাদের দোলনা আছে, বাচ্চাদের খেলার জন্য স্লিপার আছে। তো দোলনা দেখলে কার আর সহ্য হয়? যে রিফাত দৌড় দিয়ে দোলনায় চলে গেছে। এখানে বোট আছে চড়ার জন্য। তো আমিও কি করলাম, দেরি না কইরা দোলনা দেখা দোলনার কাছে চড়ে গেলাম। তো আমিও যায়া তাড়াতাড়ি একটা দোলনার ভিতরে বসলাম। বাচ্চাদের মতো আমিও দোলনা খেলা শুরু করলাম। এখান দিয়া আমি আর আমার পাশে যে মারিয়া বসা ছিল, মারিয়া দুইজনে মিলে আমরা দোলনা খাইতেছি। আর ওই পাশ দিয়ে কী করলো, যে বোট দেখাইলাম না, তারা একটা বোট ভাড়া করছে যে আমরা সমুদ্রের মাঝখানে যাব। তো ওইখান থেকে সবাই বোটে উঠে গেছে, আর আমার ডাকতেছে তাড়াতাড়ি আসো, কারণ এখনই বোট ছেড়ে দিব, আর বেশি সময় নাই। আর এটাই হচ্ছে তার লাস্ট ট্রিপ, এরপর উনি চলে যাবে। তো আমি আর কি করার, তাড়াতাড়ি দৌড় দিয়ে আইসা পড়লাম। ইতিমধ্যে সবাই উঠে গেছে। উঠা আমিও তাড়াতাড়ি যে উঠা নিলাম। উঠা তাড়াতাড়ি সবার মতো আমিও লাইফ জ্যাকেট পরে নিছি, কারণ সমুদ্রের মাঝখানে যাব, নো রিস্ক। তাই সবাই লাইফ জ্যাকেট পরে নিছে। এখানে রোকন ভাইয়ের ছেলে, আমার হাজব্যান্ড, সবাই বসে ভিডিও করতেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস আর সমুদ্রের মাঝখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ, সব মিলে পরিবেশটা খুব ভালো লাগতেছিল। দেখেন চারিদিকে শুধু পানি আর পানি।
আমরা অনেক দূর চলে আসছিলাম সমুদ্রের মাঝখানে, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আমার কাছে কিন্তু খুব ভাল লাগতেছিল, কারণ এরকম আমি আর কখনো বেরোই নাই, এটাই আমার প্রথম এরকম সমুদ্রের মাঝখানে ঘোরা। আর সমুদ্রের ঢেউগুলি দেখেন, এই যে যখন কত দূরে দ্রুত আমাদের বোটটা যাইতেছিল, তো সবাই খুব এনজয় করতেছিলাম আর যাইতেছিলাম। আমরা অনেক দূর পর্যন্ত ঘুরে আসছি এই বোটটা দিয়ে। মাঝে মাঝে এরকম বাসা থেকে বের হয়ে ঘুরতে ফিরতে ঘোরা যা অনেক ভালোই লাগে। আমরা বেরোইছিলাম বিকেলের দিকে, এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো ঘুরতে ঘুরতে যে আমরা আবার যেখান থেকে উঠছিলাম বোটে তার কাছে চলে আসছি। তো ভালোই লাগলো। এখন আর কি করার আছে, এখন সবাই বোটের থেকে নেমে যাব। একদম এই যে কিনারে চলে আসছে, এখন আমরা সবাই বোটের থেকে নামবো। লাইফ জ্যাকেটগুলি খুলে সবাই তাড়াতাড়ি করে নেমে গেল, আমিও তাড়াতাড়ি করে নেমে গেলাম। যাওয়ার সময় বোটওয়ালা বলতেছে, যান যান, ঠিক আছে, আমার লাইফ জ্যাকেটগুলি খুলে রেখে যান। তো এই যে নেমে গেলাম, আর আমরা এই যে বোটটাই করে এতক্ষণ ঘুরে আসলাম। এখন ওনার শেষ ট্রিপ, উনি চলে যাবে। আর এই যে সমুদ্র পাড়ের এটা একটা মসজিদ। আমরা যখন এখানে আইসা পৌঁছেছি তখন মাগরিবের আজান দিয়ে দিছে। আর এই যে সবাই দোল খাইতেছে, মহিলারা বাচ্চাদের নিয়ে আসছে। আর এখানে এটা হচ্ছে আরেকটা বোট, আমরা যেটা আসছিলাম সেটা চলে গেছে, এটাও কিছুক্ষণ পরে চলে যাবে। আর এই যে এখানে মহিলারা ফ্যামিলি নিয়ে আসছে, এখানে বসে আছে, ওইখানে তার একটা ফ্যামিলি বসে আছে। আমি আইসা আবার দোলনায় বসে গেছিলাম, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। এখানে একটা ঘোড়া নিয়ে আসছে, এই ঘোড়াটায় এখন রাফি আর রিফাত কিছুক্ষণ ঘুরে আসবে। কতটুকু সময় ঘুরে আসছে, সর্বোচ্চ তারা 2 মিনিটের মতো ঘুরে আসছিল। এই তো ওরা ঘুরতে গেছে, আর আমি এই সন্ধ্যার সময় চারপাশটা একটু দেখতেছিলাম। বিকেলের সময় যখন দেখছি তখন দেখতে একরকম ছিল, আর এখন পরিবেশটা সম্পূর্ণই অন্যরকম হয়ে গেছে। আর ওদেরকে নিয়ে ওই যে ঘোড়ায় করে ঘুরতে নিয়ে যাইতেছে। এই দেখেন আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, আর আকাশের আজকে মনে হয় চাঁদ উঠছে, নতুন একটা চাঁদ, ওই যে অনেক দূরে ছোট্ট করে দেখা যাইতেছে। তো একদম ছিমছাম হয়ে গেছে, কোন মানুষজনও কম, আর সন্ধ্যা হয়ে গেছে। আমরাও বেশি সময় এখানে আর থাকবো না, আমরাও চলে যাব। এখানে যে রকুন ভাই ভাবি দাঁড়ায় আছে, আর আমরা এইখানে আমাদের ব্যাগ আর বসার যে জিনিস নিয়ে আসছিলাম সব এইখানে রাখছি। রাইখা আমরা চারদিকে ঘুরতে গেছিলাম। এই তো, আর ওই যে ঘোড়া নিয়ে ওদেরকে নিয়ে আয়সা পড়তেছে। কতটুকু সময় ঘুরে আনছে, সর্বোচ্চ হয়তো 2 মিনিট। আমি এই 4-5টুকু ভিডিও করতে করতে যতটুকু সময় লাগছে এইটুকু সময় ওরা ঘুরে আসছে। এই যে দেখেন এইটুকু জায়গায় এইটুকু ঘুরে আসছে, এর জন্য 15 রিয়াল নিছে, যা বাংলাদেশি টাকার প্রায় 450-480 টাকার মতো। এই তো সমুদ্র পাড়ে ঘোরাফেরা শেষ, এখন আমরা রওনা দিয়ে দেবো, এখান থেকে বেরোয় যাব। তাই এই যে সি বিচটা পার্কিং জোন, এইখান থেকে আমরা এখন গাড়িতে কইরা চলে যাব টাটা বাই বাই করে। তাই চারপাশটা একটুখানি দেখে নিতেছিলাম, আর এখানে সবাই গাড়িতে উঠতেছিল। তো আমরা গাড়িতে উঠে গেলাম, আর বিচটাকে টাটা বাই বাই করে আস্তে আস্তে পার্কিং থেকে বেরোয় যাইতেছি। সময়টা খুব ভালোই কাটলো আজকে। এরকম মাঝে মাঝে ঘুরতে বেরোনোটা ভালো, তাহলে মনটাও ভালো থাকে আর ফ্রেশ লাগে। সব সময় বাসার মধ্যে থাকতেও খুব একটা ভালো লাগে না। তো রাস্তাঘাট দেখতে দেখতে এখন আবার চলে গেলাম। দেখেন সন্ধ্যার পর থেকেই কিন্তু সৌদি আরবে ভালো লাগে, কারণ চারদিকে খুব সুন্দর সুন্দর লাইটিং থাকে। দিনের থেকে কিন্তু সৌদি আরব রাত্রের বেলায় খুব সুন্দর, আমি আগেও বলছি, কারণ রাত্রের পরিবেশটা সম্পূর্ণই অন্যরকম। আর আমি আজকে ভাবছি কত রকমের গাড়ি দেখা যায়, আমি গাড়িগুলো ভিডিও করব। সব বড় বড় গাড়ি, দেখেন কত বিশাল বিশাল বড় বড় গাড়ি। আর যে কয়টা গাড়ি দেখতেছিলাম আমি ওই কয়টা গাড়ি ভিডিও করতেছিলাম। কেউ আমার যদি দেখে এই গাড়ির এইভাবে করে ভিডিও করতেছি তখন বলবে বাচ্চাদের মতো করে দেখেন গাড়িগুলি ভিডিও করতেছে। কী করব, দেখতেছিলাম, ভাল লাগতেছিল, এত বড় বড় আর বিশাল বিশাল গাড়িগুলি যেরকম বিশাল বিশাল, এখানকার রাস্তাগুলিও সেরকম বিশাল বিশাল, আবার এই দেশের আইনও সেরকম বিশাল। কারণ রং রোডে গেলেই তার জরিমানা হবে,
আর জ্যাম তো হয়ই না এখানে, জ্যামের কোনো বালাই নাই, কারণ এখানে গাড়ি যাওয়ার জন্য এক রাস্তা, আসার জন্য আরেক রাস্তা। আমাদের দেশের মতো এক লেন দিয়ে গাড়ি ঢোকে না, আর এক লেন দিয়ে গাড়ি বেরোয় না। এখানে যাওয়ার জন্য এক লেন আর আসার জন্য এক লেন, এইরকম। এই যে দেখেন, এই গাড়িগুলো শোরুমে নিয়ে যাবে। ভাল লাগলো। তো ওই যে দূরে দেখেন খুব সুন্দর লাইটিং, আর আমরা আস্তে আস্তে করে বাসার দিকে চলে যাইতেছি। ভালোই লাগতেছে। এই যে আরেকটা বড় গাড়ি এসে বললো, দেখেন আমার মানুষ যদি এই ভিডিও দেখে তাহলে বলবে কি পাগল নাকি। তো আমিও সুন্দর, এই যে দেখেন বিল্ডিংগুলো সব একই সাইজের, এই সমস্ত বিল্ডিংগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো সব বিল্ডিংগুলো যেখানে হয় এক সাইজের হয়, কোনোটা উঁচু বা কোনোটা নিচু এরকম না। রাস্তাঘাটে সব লাইটগুলো জ্বালাই দিছে, কারণ যাওয়ার সময় আমরা এদিক দিয়ে গেছিলাম, তখন কিন্তু এরকম লাইটিং ছিল না। আর সন্ধ্যার পর থেকে এরকম লাইটিং হয়, দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখেন, আমিও দেখি, আপনারাও দেখেন। এই যে একটা বিল্ডিং, বিল্ডিংটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমিও দেখতেছি, ভালোই লাগতেছিল বিল্ডিংটা দেখতে। তো দেখতে দেখতে এই যে আমরা চলে আসলাম। বাচ্চাদেরও খিদে লেগে গেছে, আমরা অনেক সময় ঘোরাঘুরি করতেছিলাম, আমাদেরও খিদে লেগে গেছে। তাই ভাবলাম কিছু খাওয়া দরকার। তো আমরা একটা হোটেলের সামনে, রেস্টুরেন্টের সামনে নেমে গেলাম। গাড়িটা পার্কিং কইরা আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টের ভিতরে। এখানে ফ্যামিলি অ্যালাউ। আর সৌদি আরবের সব জায়গায় পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আর কি ফ্যামিলিদের জন্য আলাদা বসার জায়গা থাকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো আমরা এখানে কিন্তু আরও একবার আগে আসছিলাম। এখানে যত বড় রেস্টুরেন্টই হোক, এরকম নিচে সুন্নতিভাবে বসে খাওয়া হয়। তো এখানে কোনো চেয়ার টেবিল নাই। তো এখান থেকে আমরা আইসা প্রথমে ওয়াশরুমে চলে গেলাম। এখানে আমরা ফ্রেশ ট্রেশ হইলাম, হাত মুখ ধুইলাম। ধুয়ে পরে এখান থেকে আমরা খাওয়ার জন্য যাব। তো এই যে এখানে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতেছিলাম। হাত ধোয়া তারপরে টিস্যু পেপার দিয়ে হাত মুছতে গেলাম। এই যে দেখেন, এখানে টিস্যু পেপার নেওয়ার সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে যে একটা টিস্যু পেপার টান দিলাম, টিস্যু পেপার ছিঁড়ে নেওয়ার পর অটো আবার টিস্যু এসে পড়ছে। কি একসাথে যে 2-3টা অপচয় করবো এরকম না। তো এই যে দেখেন, এই রেস্টুরেন্টগুলো এরকম হয় যে ফ্যামিলিরা বসবে, খাবার দেওয়ার পর এরকম পর্দা নামাই দেবে, ভিতরে কে আছে কি খাচ্ছে কেউ বাইরে থেকে দেখতে পাবে না। কোনো পুরুষ মানুষ আর এখানে দেখবে না যে ভিতরে মহিলা কীভাবে খায়। তো আমাদের খাবার এসে বসছে। আমরা এই যে সুপ্রা বিছাই নিলাম। সৌদি আরবে যে এই কাগজটাকে সুপ্রা বলে, এই সুপ্রার উপরে খায় সবাই। সুন্নতি খাবার একসাথে সবাই মিলা খাওয়া দাওয়া করে। তো আমাদের খাবারগুলি আইসা পড়ছিল, আর ভাই আমাদের খাবারগুলি সব ঢালা দিতেছিল, কারণ এখানে এই সুপ্রার মধ্যে সবাই খাবে। তো এখানে ছিল চিকেন আর হচ্ছে রাইস। আর এটা হচ্ছে আরেকটা চিকেন আর রাইস, এটা হচ্ছে মশলা দিয়ে করা, আর এটা হচ্ছে ফ্রাই করা। তো এই পাশে এই চিকেনটার উপরে কিন্তু এই যে চিকেন পেঁয়াজ বেরেস্তার নিচে কিন্তু রাইস দেওয়া ছিল, আর ওই যে বাটিতে পেঁয়াজ বেরেস্তা ছিল। এখন যে যতটুকু খাইতে পারবে, যে পরিমাণে খাইতে পারবে সেই পরিমাণে সবার মতো নিয়ে নেবে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। এইভাবে খাওয়াটা হচ্ছে সুন্নত, কেউ খারাপ কিছু মনে করবেন না। এই যে সবাই, আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ। এভাবে খেলে খাবার অপচয়টাও খুব কম হয়, আর সবাই তৃপ্তি মতো সুন্নতিভাবে খাওয়া হয়। তো আমাদের খাওয়া দাওয়া সবার শেষ, সবাই মিলে এখন আমরা হাত ধোয়ার জন্য ওয়াশরুমে গেছিলাম। হাত ধুয়ে আইসা আবার আমরা এই যে বেরোয় গেলাম। এখানে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি, লিফট আসছে পরে আমরা সবাই নিচে চলে আসছি। এখন আমরা এখান থেকে বেরোয় যাব। তো আমরা পার্কিংয়ের কাছে হাঁটতে হাঁটতে চলে গেলাম, আমাদের গাড়ির কাছে চলে আসছি। এই যে এই গাড়িতে করে আমরা চলে যাব। আর আমরা কিন্তু এখন এই যে এতক্ষণ এটার ভিতরে ছিলাম, এটার ভিতরে কিন্তু আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করছি। তো এখানে বলতে পারবেন না যে আমরা কোনো ছোট কোনো রেস্টুরেন্টে গেছি যেখানে চেয়ার টেবিল নাই, প্লেট বাটি নাই। এই দেশে সবাই এইভাবে করেই খাওয়া দাওয়া করে, সুন্নতিভাবে সুপ্রার মধ্যে খায়। তো খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে চলে আসলাম। বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। এই তো আমার বাসার কাছাকাছি চলে আসছি। আমার ভিডিওটা কেমন লাগছে, যদি সবার একটুখানিও ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।